তো হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে আছো ভালো, আর আমিও ভালো আছি। আর বংশুজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুজয় সকলকে জানাই স্বাগত বংশুজয় ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে, যেখানে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে থাকবো যে আজ কিন্তু আমি চলে গিয়েছিলাম বেথুয়া ডহরি, যেখানে কিন্তু মামি এবং মামা তিনজনে কিন্তু ছিলেন বলতে সেখানে একটু কাজ ছিল বলে তারা কিন্তু থেকে গিয়েছিলেন হোটেল ভাড়া নিয়ে। তারপর কিন্তু আমরা কিন্তু সেখান থেকে তাদেরকে রিসিভ করে আনতে গিয়েছিলাম। তো তিনজনেই ছিল, বা পরবর্তীকালে তারা অসুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু তারা আমাদেরকে খবর দেয়। আমরা কিন্তু আনতে গিয়েছিলাম। তো আনতে যাওয়ার পথে আমরা কিন্তু প্রথমে বিরোহী রোড ক্রস করছি, তোমরা দেখতেই পাচ্ছ। বিরোহী রোড ক্রস করার পরে আমাদের এখানে কিন্তু একটা হাট বসে, তোমরা সকলেই জানো। যারা বিরোহী সম্পর্কে যারা ধারণা আছে, যারা আমাদের লোকাল সাবস্ক্রাইবার আছে, তারা হয়তো সকলে জানো যে বেথুয়া যেতে গেলে কিন্তু মদনপুর রোড ধরে গিয়ে কিন্তু বেথুয়া রোডে ওঠার আগে কিন্তু আমাদের বিরোহী রোড ক্রস করে যেতে হয়। তো সেরকমভাবে যাচ্ছিলাম, একটি রোদ্দুর উজ্জ্বল ঝলমলে আকাশ নিয়ে, আকাশের পরিবেশ দেখে কিন্তু আমরা অগ্রসর হয়েছিলাম বেথুয়াডহরি পথে। কিন্তু যেতে যেতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আমরা দেখেছি। তারপর কিন্তু আমরা গল্প করতে করতে মজায় কিন্তু চলে গিয়েছিলাম অর্থাৎ বেথুয়াডহরি পথে। সেখানে আমার মামা বাড়ি, তোমরা সকলেই জানো। আগের কোনো ভিডিওতে শেয়ার করেছি কিনা জানি না, তবে যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখি, আমার বেথুয়াডহরিতে কিন্তু আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে কিছু কাজ ছিল বলে কিন্তু আমরা গিয়েছিলাম মা এবং মামা এবং মামিকে আনতে, কারণ তারা কাজ শেষ করার পর তারা কিন্তু আমাদেরকে খবর দিয়েছিল যে নিয়ে যাওয়ার জন্য। অতএব আমি ভাবলাম যে ঘোরাও হয়ে যাবে, আবার নিয়ে আসাও হয়ে যাবে, অর্থাৎ এক কাজে দুই কাজ কিন্তু হয়ে যাবে। সুতরাং আমরা কিন্তু আর দেরি না করে চলে গিয়েছিলাম বেথুয়াডহরি পথে। তো সেখানে আমি আর মামা অর্থাৎ আমাদের যে মামা গাড়ি চালিয়ে নিয়ে যায়, অর্থাৎ গাড়ি পাইলট, তার সঙ্গে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বেথুয়াডহরির পথে। তো দেখতেই পারছো যে আমরা কিন্তু প্রথমে কিন্তু রোদ্দুজ্জ্বল আকাশ নিয়ে বেরিয়ে কিন্তু পরবর্তীকালে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ পেয়েছিলাম রাস্তায় গিয়ে। এবং আসার পথে একটি মানে কি বলবো, একটি মানে বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, যেখানে কিন্তু আমাদের গাড়ি ফাড়ি পুরো ভিজে গেছিলো। সে গল্প একটু পরে করছি। দেখতেই পাচ্ছ যে যাচ্ছি আমরা কিন্তু গল্প করতে করতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো যেতে যেতে মামা অনেক রকম কথা বলছিলেন। আমরা কিন্তু অনেক রকম কথা দুজনের মধ্যে যখন যাই, তখন কিন্তু অনেক রকম কথা কিন্তু শেয়ার করতে থাকি দুজনের মধ্যে। তো সেই মোতাবেক আমরা কিন্তু আজও তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আমরা নানান রকম কথা দুজনের মধ্যে আলোচনা করতে করতে যাচ্ছিলাম, অর্থাৎ এনজয় করতে করতে। একবারের জন্যও কিন্তু মনে হয়নি যে আমি একা আছি বা বোরিং ফিল হচ্ছে, কারণ বন্ডিংটা সেরকম হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু একবারের জন্য মনে হয়নি যে আমি একা যাচ্ছি বা সেরকম কিছু। মজায় চলে গিয়েছিলাম দুজনে মিলে। তা এর মধ্যে কি হয়েছে, আমি সারাদিন কিছু খেয়ে যাইনি, অর্থাৎ খাওয়া হয়নি। মানে মামার অপেক্ষায় থাকতে থাকতে মামা ওই দিন গাড়ি নিয়ে একটু দেরি করেই এসেছিলেন, তাই একটু খাওয়া দাওয়া কম হয়েছিল। তো মামা বললেন কি যে আমি যেহেতু প্রথম ভাড়া এক জায়গায় ভাড়া গিয়েছিলেন, তো সেখান থেকে তারও খাওয়ার টাইম হয়নি। মামা বললেন যে রাস্তায় কোথাও একটা কিছু খাবার দাবার খেতে হবে, নালে আর গাড়ি চালাতে পারবো না। সুতরাং আমরা প্রথমে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে সেখানে কিন্তু আমাদের খাবার কিনতে নেমে দেখে সেখানে কিন্তু ফোনপে বা গুগল পে কিছুই হয় না। আর মামার কাছে ক্যাশ টাকা ছিল না বলে সেখানে কিন্তু আমরা আর খেতে পারিনি। পরবর্তীকালে আরেকটি দোকানের উদ্দেশ্যে চলে যাই, অর্থাৎ বেথুয়াডহরির দিকে অগ্রসর হতে থাকি। পরবর্তীকালে কিন্তু সেই দোকানে কিন্তু আমরা খাবারটা পেয়ে যাই, এবং সেখানে আমি কিন্তু চা জল খাই, এবং মামা কিন্তু সেখানে পেট ভরানোর জন্য ডিম টিম খেয়েছিল। তো সুতরাং এইভাবেই আমাদের জার্নিটা কমপ্লিট হয়, অর্থাৎ বেথুয়া পর্যন্ত কিন্তু আমরা পৌঁছে যাই। তো সুতরাং বেথুয়া পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সেখানে হোটেলে কিন্তু মা এবং মামি এবং মামা এবং
ছোটো মামার ছেলে, অর্থাৎ ছোটো মামার একটাই ছেলে। তোমরা হয়তো জানো, যারা জানো, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি। তো সেই তিনজনে কিন্তু চারজনে কিন্তু অপেক্ষা করছিল। গিয়ে দেখি ভাইও রয়েছে। তো সুতরাং নিয়ে চলে আসলাম মামার বাড়িতে। তো মামার বাড়িতে ওকে ড্রপ করে দিয়ে কিন্তু আমরা চলে আসি কিন্তু বাড়ির পথে। তো বাড়ির পথে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ পরের দিন সকালে মা কিন্তু সবজি কাটতে বসে গিয়েছে, এবং মা কিন্তু মামাকে জিজ্ঞাসা করে নিচ্ছিল যে কতখানি মাছ। সকালে কিন্তু মামি দুজনে বাজারে গিয়েছিলেন, বাজারে গিয়ে কিন্তু মাছ কিনে এনেছেন। তো সুতরাং কী হয়েছে, তো মা আবার জিজ্ঞাসা করছিল যে কতটা মাছ, কারণ সবজি কাটতে হবে সেইভাবে, তার জন্য কতটা মাছ আনা হয়েছে সমস্ত কিছু জেনে নিচ্ছিলেন। পরবর্তীকালে দেখছো শাক কাটতে বসে গেছে। এখানে বসে কিন্তু মা আমাকে বলছিলেন যে আমার আজকে শরীরটা ভালো লাগছিল না। সত্যি মা অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, কারণ একটু ধকল গিয়েছে সেদিন। ধকল যাওয়ার কারণে কিন্তু মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। সুতরাং যাই হোক সেগুলোকে পিছনে ফেলেও কিন্তু মা আমাদের কিন্তু মানে কাজবাজ করছিলেন, সব ঠিক আছে। এইবার হচ্ছে পরবর্তীতে চলে আসলো যে মামা কিন্তু আমাদের মাছ কাটায় পারদর্শী। তো মাছকে কিন্তু ধুয়ে বেছে কাটতে পারে। তো ইলিশ মাছের পিসগুলো দেখেছো বন্ধুরা, ইলিশ মাছের পিসগুলো দেখো একবার, কি বড় বড় না। তো সুতরাং ইলিশ মাছগুলো কিন্তু কাটছিল বলতে কি কাটাই ছিল, কিন্তু ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু রাখছিল মামা। তো মামি এদিকে গ্যাস ধরিয়ে নিলেন। গ্যাসে দেখছো দুটো কড়াইয়ের মধ্যে কিন্তু তরকারি চাপানোর জন্য কিন্তু মামি গ্যাস ধরিয়ে নিলেন। অর্থাৎ এখানে কিন্তু লাউ সামথিং কিছু একটা কেটে কিন্তু হলুদ মাখানো অবস্থায় মামি কিন্তু ঢেকে দিলেন। এখানে মামি কিন্তু রান্না করছিল, আর মা কিন্তু রান্নাঘর আসতে পারেনি। মামা দেখছো কি সুন্দর করে সেই হলুদ মাখাচ্ছে। সেখানে মামি আবার নতুন করে একটু হলুদ দিয়ে দিল, যাতে হলুদটা কম না হয়। সুতরাং তারপর দেখো মামা কি সুন্দর কষলে জিনিসগুলোকে মাখিয়ে নিচ্ছে, ঠিক আছে, সুন্দর করে কষলাচ্ছে। তো দেখতেই পারছো। তারপর দেখো মামি ছোটো মাছ খেতে ভালোবাসে। সুতরাং মামি আর মামা বাজারে গিয়ে কিন্তু সেখান থেকে ছোটো মাছ সংগ্রহ করে এনেছিল। ছোটো মাছগুলোকে কি সুন্দর করে মাখাচ্ছে দেখেছো বন্ধুরা। তো এটাই হচ্ছে কথা। তো তারপরে কিন্তু মামি কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে চলে গেল। তারপরে হচ্ছে এখানে তেল দিল, সেই তেল ঢেলে দিলেন। তেল ঢেলে তারপরে কিন্তু সেগুলোকে ভালো করে কষলাতে থাকলেন। এই ডিশটা মামি সচরাচর তৈরি করেন। তো খুব ভালো লাগে হয়তো বা খুব টেস্টি। আমি কোনো দিন যদিও বা খাইনি। খুব ভালো করে মাখাচ্ছেন দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু সেই জলে ধোয়া মাছগুলোকে কিন্তু তার মধ্যে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ সেই আমরা যেগুলো দেখলে যে হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে কিন্তু মাছ মিক্সড করে দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ মামি ভালো করে কাচিয়ে কুচিয়ে নিয়ে কিন্তু মিক্সড করে দিল। তারপরে রান্নাবান্না সেরে কিন্তু আমরা একটু বৃষ্টি এনজয় করছিলাম, কারণ বন্ধুরা ভারী বৃষ্টিপাত হচ্ছিলো এখানে। তো একটু বৃষ্টি এনজয় করছিলাম। করতে করতে দেখেছো বন্ধুরা কি সুন্দর মেঘ, মানে কত ডিপলি মেঘটা করেছে, কত মেঘের ঘন ঘটা একবার দেখো, সুন্দর লাগে না। এইবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এবার বৃষ্টি এনজয় করার পর আমরা কিন্তু বসে গেছি বন্ধুরা খেতে। দেখতেই পাচ্ছ যে মামার থালায় ভাত এবং সেই রান্না করা তরকারি এবং শাক সমস্ত কিছু, কিন্তু আমার হাত পাতে কিন্তু বিরিয়ানি। কারণ আগের দিন মাদ্রাসাতে গিয়েছিলাম বন্ধুরা, মানে যেদিন মামাবাড়ি থেকে মাকে নিয়ে আসি সেদিন মাদ্রাসাতে গিয়েছিলাম, সেখানে কিন্তু বিরিয়ানি সেখান থেকে নিয়ে আসা হয়েছিল 2টো। তো সেই বিরিয়ানি বেঁচে গেছিলো। তারপরে সেই বিরিয়ানি দিয়ে সকালবেলা আমি লাঞ্চটা কমপ্লিট করি। তো দেখতে পাচ্ছ মা আর মামি দুজনে কিন্তু খেতে বসে গিয়েছে। মামা আমি সবাই মিলে। আমি যেহেতু ভিডিও করছিলাম তো ফ্রেমে আসতে পারিনি। তো আমি না করলে আর কে তুলবে, তার জন্য মামাকে আমি বলছিলাম মামা তোমার ভুঁড়িটা বেড়ে গেছে দেখো। তা সুতরাং